ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম নূপুর। কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো, আল্লাহ রাখছে। ক্যামেরার সামনে কেন আসছেন? আইছি কষ্ট বেশি মনে, সেজন্য। সেই কষ্টের কথাটা একটু শুনতে চাই। আসলে কি কষ্ট সেই কথাটা একটু। আসলে আমার অনেক কষ্ট। আমার বাবা মারা গেছে ছোট থাকতেই, পড়ালেখা করতে পারি নাই ঠিক মতো। মা আছে আর আমার একটা বোন আছে, আমরা দুই বোন। তো আমরা অনেক কষ্টে সংসার চালাই। আমি বাসা বাড়িতে কাজ করি, সংসার চালাইতে পারি না দেখি আমি প্রতিবেদন আইছি কোনো একটা মনের যদি একটা মানুষ পাই যে আমার সারা জীবন সুখে রাখবে, ভালোবাসবে, ঠিক আছে, আমার অন্য বাড়িতে কাজ না করতে দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, ওরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, এই যে প্রতিবেদনে আসলে যে একজন মনের মানুষ পাওয়া যায়, জি, এটা আসলে কিভাবে জানেন? আমি দেখেছি আমার বান্ধবীরা আরো অনেক জায়গায় থেকে দেখছি মনের মানুষ পাইছে এরকম। সেজন্য আমিও আসলাম অনেক আশা কইরা, আপনি যাতে তো আমি। দেখতে অনেক সুন্দর। এই যে এত সুন্দর মানুষ, ক্যামেরার সামনে এসে কি মনের মানুষ খুঁজতে হয়? এমনি তো পাওয়া যায়। পাওয়া যাইলে কি হইব, মনের মানুষ তো সেরকম পাওয়া যায় না। অনেক কষ্ট হয়ে যায় মনের মানুষ পাওয়া গেলে, ভালো একটা মনের মানুষ পাওয়া গেলে। ঠিক আছে, সেজন্য আমি আইছি। আচ্ছা, ভালো মনের মানুষ বলতে কি বোঝাতে চাচ্ছেন? কেমন ভালো চাচ্ছেন? চাইতেছি যে আমাকে ছাড়া আর কোনো অন্য অন্য কোনো নারীর দিক তাকাবে না, আমারই সারা জীবন ভালোবাসবে, আমার খেয়াল রাখবে। আমি কিছু বলতে না মানে বলতে যদি মানে চাই যে বুঝে ফেলবো যে আমার কি কিছু লাগবো নাকি, ওরকম একটা মনের মানুষ দিতে পাই আমি। আচ্ছা, আসলে ওইরকম বলতে মানে কিরকম বয়সটা, মানে কেমন বয়সের চাচ্ছেন? যেরকমই হোক, হ্যাঁ, বলেন। যেরকমই হোক, যাতে আমার মানে ওনার মনটা অনেক ভালো থাকে, ওরকমই একটা মনের মানুষ চাই। তো আসলে এই যে অনেকেই বলে যে এরকমই হোক, সমস্যা নেই, কিন্তু এরপরে তো আহ, আসলে বিয়ে বসে না, আহ, প্রতারণা করে। না, এই এটা যাদের যাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমার অনেক কষ্ট, আমার সংসার চালাইতে পারি না, আমার অনেক দুঃখ। সেজন্য আমি ওরকমই মনের মানুষ চাই, যাতে আমি সারা জীবন তার কাছে থাকতে পারি। আচ্ছা, ওইরকম মনের মানুষ সারা জীবন থাকতে চান, এরকম একজন মনের মানুষ চান, তো আসলে সেই মানুষটা আপনার কাছে কি পাবে? পাইবো ভালোবাসা, আর কি। ভালোবাসা। যাকে আমি ওর সুখ দুঃখ আমি যাতে কষ্ট দিতে করতে পারি, আমার সুখ দুঃখ হয় যেমন বুঝতে পারে, ওরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, আসলে আপনার সুখ দুঃখটা কিভাবে সে বুঝবে সেটা যদি একটু বলতেন। এখন সুখ দুঃখ এখন তো আর দেখলেই তো আর বুঝবে না আমার সুখ দুঃখ আছে নাকি। তার কাছে যদি আমি বলি, সেও বুঝতে যদি পারে, যদি আমার ভালোবাসে, তাহলে সেও বুঝবে আমার দুঃখ কি। ভালোবাসা তো অনেক রকমের আছে। কেমন ভালোবাসাটা চাচ্ছেন আপনি? চাই স্বামী স্ত্রীর মতো ভালোবাসা। স্বামী স্ত্রী হ্যাঁ, ভালোবাসা। চাই আচ্ছা। হালাল ভাবে থাকতে, হারাম ভাবে থাকতে চাই না। আচ্ছা, আপনার বয়সটা এখন কত? আমার বয়স এখনো 18 চলে। 18। হুম। আসলে এই যে আপনি বললেন যে যেমন বয়সের লোক, দেখা গেল যে আপনার 50-60 বছরের একজন লোক হোক, কিছু হইব না, কিচ্ছু হবে না। সমস্যা নাই না। তা আসলে আপনার সাথে কি তার সাথে যাবে? এখন তো দেখতেছি মানে বুড়ো মহিলা আছে, জোয়ান ছেলে বিয়ে করতেছে এখন। বুড়ো মানে বুড়ো বয়সে আছে, ছোট ছোট মেয়েরা বিয়ে বসতেছে। এখন তো এটা তো কোনো ইয়া নাই। আচ্ছা, এই যে মানে বুড়ো বয়সের লোক কেন এখনকার মেয়েরা বেছে নেয়? তারা আসলে কি ভালোবাসাটা বোঝে, বোর কি ভালোবাসে সেটা বোঝে, ঠিক আছে। ভালোবাসা হ্যাঁ, বুঝে। এটা আপনার ইয়াং চোখে ছেলেরা দেখা বোঝে না। এরকম কেউ আছে নাকি? হ্যাঁ আছে, আমি দেখেছি আমার বান্ধবীরা এরকম বিয়ে বসছে, তারা সুখে আছে অনেক। আপনার বান্ধবীর বয়স কত, তার হাজবেন্ডের বয়স কত? এখন তাদের বান্ধবীর বয়স তো আছে 20-18 বছর, এখন তার স্বামীর বয়সটা কি সেটা তার আমি জানি না। আপনার কি মনে হয় সে, তার স্বামীটা কি বৃদ্ধ বেশি? হ্যাঁ, বৃদ্ধই। আচ্ছা, তো আসলে আপু এই যে সমাজে অনেক মেয়েরা আছে হ্যাঁ। বলে যে বয়স্ক লোকের কাছে বিয়ে বসবো, পরে বিয়ে বসে না, না, সেই ক্ষেত্রে এখন আপনি কি এরকম কিছু করবেন কিনা? না না, আমি করব না। আমি যদি আমার যদি যে আমাকে সুখে রাখতে পারবে, ভালো রাখতে পারবে, আমি তার কাছেই বিয়ে বসবো। আচ্ছা, সুখ এবং ভালো দুইটা জিনিস চাইছেন। ভালো বলতে কি বোঝায়, সুখ বলতে কোনটা বোঝায়? সুখ ভালোতে আর কি, যে আমাকে ভালোবাসবে, আমাকে সুখে রাখবে, ঠিক আছে, 5টা জিনিস দিয়ে আমাকে সুখে রাখতে পারবে, আমি ওরকম একটা মনের মানুষ চাই। আচ্ছা, জি, তো আসলে সেই লোকটা কোন দেশের হতে হবে? যে কোনো দেশেরই হোক। কালো না সুন্দর? আপনি তো অনেক সুন্দর।
এখন কপালে সুন্দর আর ভালো কোনো ইয়া নাই, কপালে যা থাকে তাই হইব। কপালে যা থাকবে তাই। জি। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায় কিভাবে নিবে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার। সেই নাম্বারটা কি বলতে পারেন? জি পারবো। তার নাম্বারটা একটু বলেন। হুম। বলেন। আচ্ছা, আপনারে বলে দেন। আপনি বলতে পারেন না? না, নতুন আপনার নাম নতুন কি আপু? নূপুর। নূপুর। জি। দর্শক, আপনারা যারা নূপুরকে দেখছেন, আমরা তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তবে এর আগে একটা কথাই, আপনারা দেখে শুনে বুঝে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। কেউ প্রতারিত হবেন না, এবং কি এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না। তো বিয়ে শাদীর দায় দায়িত্ব একমাত্র আপনার। ইউটিউব কর্তৃপক্ষ কখনোই বিয়ে শাদীর দায় দায়িত্ব নেয় নেই এবং কারো বিয়ে দিয়ে দেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। আমরা ফোন